মাননীয় সম্পাদক মহাশয় এবং উপস্থিত শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রী, আজ 22শে এপ্রিল, আজ বিশ্ব ধরিত্রী দিবস। 1970 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী এই ধরিত্রী দিবস 22শে এপ্রিল প্রচলন হয়, বিশ্ব ধরিত্রী দিবস। এবং 1968 খ্রিস্টাব্দে অ্যাপোলো 8 থেকে প্রথম মহাকাশ বা বিশ্বের একটা ছবি প্রকাশ করা হয়। সেই ছবিটি দেখা যায় যে পুরো বিশ্ব একটি পুরো নীল আর কালো একটা আবরণ, তার মধ্যে ছোট্ট একটি ধূলিকণার মতো একটি নীল গোলাকার পিণ্ড দেখা যাচ্ছে, সেটি কিন্তু আমাদের বিশ্ব। 3রা এপ্রিল 1984 খ্রিস্টাব্দ ভারতের মহাকাশচারী রাকেশ শর্মা যখন উনি মহাকাশে গিয়েছিলেন, তৎকালীন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন যে তুমি যে মহাকাশে গেছো তুমি কি দেখতে পাচ্ছ? রাকেশ শর্মা একটি কথাই বলেছিলেন, সারে জাহাজ আচ্ছা। এছাড়া তিনি আরো কয়েকটি কথা বলেছিলেন যে ওপর থেকে যে আমি গোলাকার জিনিস দেখতে পাচ্ছি, চারিদিকে খালি নীল আর কালো, মাঝখানে একটি গাঢ় নীল বর্ণের একটি গোলাকার, সেটি হচ্ছে আমাদের ধরিত্রী। এবং তিনি আরো বলেছিলেন এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, এখানে নেই কোনো পৃথিবীর বিভিন্ন দেশের সীমা পরিসীমা, শুধুই দেখা যাচ্ছে একটি ছোট গোলাকার বিন্দু। সেই বিন্দুটি হচ্ছে আজ বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে আমরা এক গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে একত্রিত হয়েছি। আমাদের এই পৃথিবী, প্রকৃতি, পরিবেশ, বনভূমি, নদী ও জীববৈচিত্র্য সবকিছুই আজ নানা সংকটের মধ্যে। আমার পূর্ববর্তী বক্তাদের বক্তব্য থেকে আমরা অনেক তথ্য সমৃদ্ধ হয়েছি, আর আমাদের অধ্যাপিকার মহাশয়দের পরিবেশনায় আমরা সমৃদ্ধ হয়েছি। আমরা আগামী দিনে আরও কর্মসূচি এরকম পালন করব, এই অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে চাই। তবে আজকে যে মূল বিষয় বিশ্ব ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস, এই উপলক্ষে কিছু কথা না বললেই নয়। এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের দায়িত্ব হল সচেতন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়া, কারণ পৃথিবী শুধু আমাদের নয়, আগামী প্রজন্ম। আজকের এই দিনে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমরা প্রকৃতিকে ভালোবাসবো, তাকে রক্ষা করব এবং একটি সুন্দর সবুজ বাসযোগ্য পৃথিবী গড়ে তুলব। আর এই ভাবনাকে আরো গভীরভাবে প্রকাশ করার জন্য আমি সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে একটু আবৃত্তি করছি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মুখে খবর পেল, সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকার। সর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত, কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞা। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠির আসন্ন যুগ। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশু, অস্পষ্ট কুয়াশা ভরা চোখ। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপ্রাণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বিশ্বকে, এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অধিকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হবে ধন্যবাদ জানাই আইপিএসসি এবং
সত্যেন্দ্রনাথ বসু ডিএড এবং বিএড কলেজের সমস্ত ফ্যাকাল্টি এবং আমার সহকর্মী এবং আমাদের সেক্রেটারি এবং ডিএলএড বিভাগীয় প্রধান প্রত্যেকে ধন্যবাদ। আজকে 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। আমাদের প্রথমে জানার চেষ্টা করতে হবে যে ধরিত্রী মানে শুধুমাত্র আমাদের এই পৃথিবীর আমাদের একটা গ্রহ নয়, আমাদের চারিপাশে যে সমস্ত পরিবেশ রয়েছে তাদেরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের সচেতনতা বোধ থেকে বিশ্ব ধরিত্রী দিবস এর মাধ্যমে সচেতনতা বাড়ানো আমাদের মূল লক্ষ্য। আমাদের প্রথমে জানতে হবে যে পরিবেশ বলতে সাধারণভাবে আমরা কী বুঝি। পরিবেশ হচ্ছে এনভায়রনমেন্টের শব্দটি এসেছে ফরাসি শব্দ এনভায়রনার থেকে, যার অর্থ ঘিরে ধরা বা বেষ্টন করে রাখা। অর্থাৎ আমাদের এই পরিবেশ, আমাদের চারিপাশে যে সমস্ত উপাদান রয়েছে প্রত্যেকের মধ্যে যে আন্তঃসম্পর্ক, সেটাই হচ্ছে আমাদের পরিবেশ। তাই আমাদের পরিবেশকে সুস্থ রাখার লক্ষ্যে, পরিবেশকে সঠিকভাবে রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে সচেতনতা বোধ। অত্যাধিক উন্নয়নের জোয়ারে আমাদের যে বিভিন্ন ধরনের এখন ফ্ল্যাট বাড়ির চক্করে আমাদের প্রতিনিয়ত যে বৃক্ষ ছেদন করছে সেটাকে কমাতে হবে। কারণ বৃক্ষ বা উদ্ভিদ রাশি আমাদের পরিবেশের ধারক এবং বাহক। তাকে ছাড়া কখনোই একটা পরিবেশ সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারে না। তাই আমাদের প্রথমেই একটা বিষয় ভীষণভাবে মনে রাখতে হবে, গাছ লাগান প্রাণ বাঁচান। অর্থাৎ